আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম নাগরপুর ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা অতিথি আপ্যায়ন করে শেষে হাতে বাস ধরিয়ে দিয়েছে, তার বর্ণনা বলবো আপনাদের যেতে যেতে। আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই, সাথে ছিল শুভ সরকার, আর হলে হাসান দাদু। তো ওই দিন আবার যাবতীয় খাওয়ার খরচ সব আমার। এই জন্য তারা যাওয়ার পথেই যে যা সামনে পাইতেছে তাই খাইতেছে। তো যাইতে যাইতে খাইতে খাইতে আমরা মাঠে পৌঁছে গেলাম। তো মাঠে পৌঁছানোর পর বাইক যেহেতু একটা দামি জিনিস, ওই খালি জায়গায় রেখে খেলা দেখলে পরে ভিতরে একটা দুশ্চিন্তা থাকে যে কেউ নিয়ে গেল নাকি। এই জন্য আমরা ওই 30 টাকা 40 টাকার চিন্তা করলাম না, গ্যারেজে ঢুকাই দিলাম সরাসরি। তো গাড়ি গ্যারেজে ভিতরে গিয়ে রাখার সময় আবার একটু আমরা নিজেরা নিজেরা একটু মত বিনিময় করে নিলাম। তো যাই হোক, যাওয়ার পরে দেখি অনেক দর্শক মাঠে কানায় কানায় ভর্তি। তো রোদের তাপটা একটু বেশি ছিল, তারপর অনেক দর্শক ছাতা নিয়ে এসেছে। তো আমরা আস্তে আস্তে মাঠের কিনারে গিয়ে বসলাম। তো মাঠের কিনারে গিয়ে বসতে বসতেই তো সেইখানে আবার দেখি 4টি চেয়ার নিয়ে এক লোক দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম, তো আমরা তো দূর থেকে আসছি, তার কাছে চেয়ার 4টি চাই যদি দেয়। তো চাওয়ার সাথে সাথে সে আমাদের চেয়ার 4টি দিয়ে দিল। তো আমরা চেয়ার 4টি নিয়ে 4জন একদম সাহেবের মতো বসে গেলাম। সবাই রয়েছে খালি মাঠে, মাটিতে বসে, কেউ জুতার ভিতরে, কেউ সালার ভিতরে। তো আমরা 4জন আবার ভিআইপিভাবে চেয়ারে বসে গেলাম। যে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তার কাছে চেয়ার চাওয়ার সাথে সাথে আমাদেরকে চেয়ার 4টি দিয়ে দিল। পরে আমরা খেলা শুরু হতেই বাদাম দিয়ে শুরু। তো বাদাম খেতে খেতে আমরা খেলা দেখতেছি। অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করেছি, কারণ অনেক বিদেশি প্লেয়ার, ফরেনার প্লেয়ার ছিল, আবার পাবনার কসাই সাউন্ড ছিল। তো খেলা শুরুতে তারা একটু মাঠের চারদিকে যে কমিটিরা যে আয়োজন করে, তারা তারা ওই আয়োজন করার পরে এই খেলা শুরু হয়ে যাবে। নাগরপুর থানার ওসি আমাদের রফিকুল স্যার, সে অনেক ভালো মনের মানুষ, তার নেতৃত্বে আসলে খেলাটি পরিচালিত হয়। তো এদিকে দর্শক কানায় কানায় ভর্তি ছিল। তো খেলোয়াড়রাও মাঠে নেমে পড়েছে, তারা মাঠে নেমে সারিবদ্ধভাবে তাদের যে আসলে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করতেছে। তো আমরা সুন্দর একটি খেলা উপভোগ করেছি। কিন্তু এই খেলা উপভোগ করতে গিয়ে আমরা আসলে যে 4জন যে মানিকগঞ্জ ঘিওর থেকে গেছি, তো এইখান থেকে যাওয়ার পর যে আমরা কি একটা বাঁশ খাইলাম, তো সেটা তো আপনাদের লাস্টে বলবোই। তো অনেক সুন্দর খেলা, আক্রমণ, হাড্ডাহাড্ডি লড়াই, কোনো দলই গোল করতে পারেনি। পরে শেষ পর্যন্ত খেলাটি টাই ফিগারে যায়। অনেক ভালো মানের গোলি ছিল দুই দিকেই, আন্তর্জাতিক মানের গোলি, তারা আসলে অনেক বড় বড় জায়গায় খেপ খেলে থাকে। তো এই এক পর্যায়ে তো খেলা শেষ হওয়ার 3-4 মিনিট আগে ওই আঙ্কেল, যে আঙ্কেলের কাছ থেকে চেয়ার নিছি, ওই আঙ্কেল এসে বলতেছে, আঙ্কেল টাকা দেন। তো আমরা ভাবলাম হয়তো বাংটি টাকা নেয়, বাদাম টাদাম খাইবো। তো আমি আবার 20 টাকা বাইর করে দিছি বাদাম খাওয়ার জন্য। আঙ্কেল কইতেছে টাকা দেন 400। আমি বলতেছি কিসের 400 টাকা? এখন বলতেছে যে কেন, যে চেয়ার ভাড়া নিলেন। আমরা তো পুরা মনে করেন যে রংপুরে যে মফিজ আছে না, একবার রংপুরা মফিজ হয়ে গেলাম। কারণ হলে 400 টাকাই মনে করেন যে 90 মিনিট চেয়ারে বসে খেলা দেখার কারণে আমাদের 400 টাকা তাকে দিতে হবে। ভাই রে ভাই, এক পর্যায়ে তর্ক বিতর্ক। তারপরে তাদের তাদের এলাকা, তাদের সাথে ঝগড়া করে পারবো না, যাই হোক বইলে টইলে 100 টাকা কম দিয়ে 300 টাকা দিলাম। তো শুভ, জাহাঙ্গীর ভাই, হাসান তো খুশি, কারণ হলে বিল হলে আমার। এখন মনে করেন যে আর কি, ওরা তো খুশিতে ডিগডিগা। এদিকে একটা ছোট ফ্যান ফলোয়ার ছিল, আইসা দেখা করলো। তো এদিকে টাইফিকারে গেল ম্যাচ, কিন্তু মন টন ভালো না, কারণ চেয়ার ছাড়ার সাথে সাথে সে আমাদের কাছ থেকে 300 টাকা নিয়ে নিল। তো আমরা বুঝতেও পারলাম না যে এইভাবে আমাদের অতিথি আপ্যায়ন করে হাতে বাস ধরিয়ে দিবে, আমাদের কল্পনায় ছিল না। যাই হোক, টাইব্রেকার দেখে পরে শূন্য হাতে বাড়ি ফিরলাম। আর নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম যে কোনো জায়গায় গেলে কেউ যদি বিনামূল্যে কোনো জিনিস দেয়, তার আগেও যাচাই বাছাই করে নিতে হবে, কারণ সে বিনামূল্যে দিয়েছে না প্রথমে বিনামূল্যে দিয়ে পরে তার ডাবল মূল্য নিবে। এই জন্য একটা অভিজ্ঞতা অর্জন হলো। যাই হোক, মানুষ যে জায়গায় ঠেকে ওই জায়গায় শিখে। তো এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করলাম যে ফ্রিতে পাওয়া কোনো কিছু কিন্তু ফ্রিতে না, পরে তার জন্য হয়তো অধিক মূল্য দিতে হয়।